আল্লাহ প্রতি ভরসা রাখেন, আল্লাহ পাকের কাছে যা চাবেন ইনশাআল্লাহ পাবেন। আর দেরি করবেন না, ইস্তেগফার করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করুন। সন্তানের মহব্বত এটা তো বাবা মারাই বুঝবে, সন্তানকে ছেড়ে থাকার কষ্ট এটা যারা বাবা মা হয়েছেন তারাই তো বুঝবে। আবু তোহা আদনান এবং সাবিকুন নাহার দ্বিতীয় বিয়ে করেছে, এটা কতটুকু জায়েজ, এটাকে শরীয়ত সমর্থন করে কিনা? অর্থাৎ আমরা জানি যে স্ত্রী তালাক হয়ে গেলে 3 ইদ্যত পালন করার পরে আবার একজনের কাছে বিয়ে দিতে হয়। সেখানে 3 মাস থাকার পরে সে যদি স্বইচ্ছায় ছেড়ে দেয় তাহলে প্রথম স্বামী আবার গ্রহণ করতে পারে, আর যদি স্বইচ্ছায় ছেড়ে না দেয় তাহলে প্রথম স্বামী সেটা জোর জবরদস্তি করে গ্রহণ করতে পারে না। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আবু তোহা আদনানের ডিভোর্স হয়েছে 21শে অক্টোবর, কিছুদিন গিয়েছে, 1 মাস না যেতে যেতে আবার তারা বিবাহবন্ধে আবদ্ধ হয়েছে। এটা কি আসলে ইসলামের পরিপন্থী কাজ নাকি ইসলামের পক্ষে কাজ? এই বিষয়টা অনেকজনই জানে না, বিধায় অনেকটা আলোচনা সমালোচনা হচ্ছে। তাদের বিষয়টা আমি বলি, সাবিকুন নাহার এবং আবু তোহা আদনান বিচ্ছেদের কারণ ছিল সাবিকুন নাহার সোশ্যাল মিডিয়ায় এসে আবু তোহা আদনানের নামে যা তাই ইচ্ছা মতন বলেছে। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে সে এইটা করে না, ওইটা করে না, আমার ভালোবাসে না, অন্য মেয়েদের সাথে সম্পর্কে হ্যান ত্যান অনেক কথা বলেছে। কিন্তু সাবিকুন নাহার যে আবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে, সে একটা পোস্ট করেছে তার আইডিতে, সেখানে সে বলেছে যে আসলে আমি এই সব বলেছি শয়তানের ধোকায় পড়ে, নফস শয়তানের ধোকায় পড়ে। বলতে বলতে দেখা যাচ্ছে এমন একটা পর্যায়ে চলে গেছে যে শয়তানের ধোকায় পড়েই গেছি, দুজনই শয়তানের ধোকায় পড়েছি, কিন্তু আমি একটু বেশি পড়েছি, সেই কারণে দেখা যাচ্ছে যে পরবর্তীতে ওই শয়তানের কাছে শয়তান সাকসেস হয়ে গেছে, অর্থাৎ ওদেরকে বিচ্ছেদ করে দিয়ে, অর্থাৎ তালাক প্রাপ্ত হওয়া দিয়ে শয়তান সাকসেস হয়ে গেছে। কিন্তু সেখানে তারা কি করেছে বা কি বলেছে, কিভাবে তালাক হয়েছে এবং আবার মিলিত হয়েছে, এই বিষয়টা বলছি, একটু অপেক্ষা করুন। তারপরে সে আবার লিখেছে যে আমার কাছে থাকতে লাগেন আয়শা আর ওর বাবার কাছে থাকতো উসমান, অর্থাৎ আয়শা হচ্ছে তার মেয়ে, উসমান হচ্ছে ছেলে, অর্থাৎ দুইজন দুইজনের কাছে থাকতো। এটা আইনভাবে করে দিয়েছিল যে দুইজন দুইজনের কাছে থাকবে। তো আয়শা সবসময় বাবাকে খুঁজতো যে বাবা যাবো, বাবা গাড়ি যাবো, বাবা কোথায়, অর্থাৎ মাহফিলে গেলে সবসময় তার সাথে যেত। তো মার এই বিষয়গুলো ভালো লাগে নাই, মা চিন্তা করতেছে আসলে বাবা হারা সন্তান কেমন হয়, এই আর্তনাদগুলো সে সহ্য করতে পারে নাই। এবং সবসময় উসমানও বলতো আম্মু যাব, আম্মুর কাছে যাব, মানে এগুলো আবু তোহা আদনান সহ্য করতে পারে। তখন তারা দুইজনে একসাথে একত্রিত হয়ে কথা বলেছে, মোবাইলের মাধ্যমে কথা বলার কারণে তারপরে তারা আবার এই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে। এই বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে এখন আবার নতুন করে তার সংসার করা শুরু করেছে। অর্থাৎ আয়শা এবং উসমান দুইটা সন্তান ছিল, একজন ছিল মা হারা, একজন ছিল বাবা হারা। এখন দুইজনেই তার পিতা মাতাকে খুঁজে পেয়েছে, আপন পিতা মাতাকে। অর্থাৎ পিতা মাতাকে খুঁজে পাওয়ার কারণ হচ্ছে আবু তোহা আদনান এবং সাবিকুন নাহার। এরা দুইজন যদি একত্রিত না হতো তাহলে দুইজনে খুঁজে পেত না আপন পিতা মাতাকে। আর যদি একত্রিত হওয়ার কারণে তারা পেয়েছে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ভালো হওয়ার একটা সম্ভাব্য আছে। এখন বলতে পারেন যে এটাকে শরিয়াতে জায়েজ কিনা? অবশ্যই শরিয়াতে জায়েজ। কেন জায়েজ আমি বলছি, যে তারা যখন বিচ্ছেদ হয়েছিল তখন কিন্তু আবু তোহা আদনান বড় বড় শায়েখদের কাছে পরামর্শ নিয়েছে যে আমার স্ত্রী এরকম করতেছে, এরকম বাজে বাজে মন্তব্য করতে। যাই হোক, শায়েখরা তাকে পরামর্শ দিয়েছে তোমার স্ত্রীকে তুমি খোলা তালাক দাও, অর্থাৎ তোমার স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য অনুমতি দিয়ে দাও। অর্থাৎ খোলা তালাক কিছু টাকার বিনিময় হোক, কিছু ধন সম্পদের বিনিময় হোক, কিছু অর্থের বিনিময় হোক, স্ত্রীকে দিবে, স্ত্রীকে অনুমোদন দিবে তুমি যদি আমার সাথে না থাকতে চাও তাহলে তুমি আমাকে ছেড়ে দিতে পারো, মানে এমন একটা তালাকের অনুমোদন দেওয়া। আর অনুমোদন দিলে স্ত্রী যদি সেটা গ্রহণ করে যে আচ্ছা ঠিক আছে, যে আমি এটা করব, হ্যাঁ আমি এটার বিনিময়ে আমি তোমাকে ছেড়ে দিতে বাধ্য হব বা ছেড়ে দিব, যদি স্ত্রী অনুমোদন দেয় বা স্ত্রী সেটা গ্রহণ করে স্বামীর প্রস্তাবটাকে, অর্থাৎ টাকা পয়সার বিনিময় হোক, যে কোনো কিছুর বিনিময় যদি গ্রহণ করে, তাহলে স্ত্রীর পক্ষ থেকে 1 তালাক হয়। অর্থাৎ 1 তালাক হলে যে ছাড়াছাড়ি হয় না এটা আপনিও জানেন, আমিও জানি, তাই না? তো 1 তালাক খেলে ছাড়াছাড়ি হয় না, তো 1 তালাক হয়ে যায়। তো 1 তালাক হওয়ার পরে তারা চাইলে 10 দিন হোক, 1 দিন হোক, 2 দিন হোক, 3 দিন হোক, 4 দিন হোক, আবার তারা একত্রিত হতে পারে। তাদের 1 তালাক হয়েছে, একেবারেই সম্পূর্ণ তালাক হয় নাই। এটা হানাফি মাযহাবের মত, এটা শরিয়া ভিত্তিক এবং শরিয়া আইন অনুযায়ী তাদের বিয়ে একদম জায়েজ। তারা বিয়ে করেছে, একদম জায়েজ হয়েছে। তো 1 তালাক হওয়ার পরে তারা আবার তাদের সন্তানের দিকে তাকিয়ে তাদের যে আসলে মানুষের রাগের মাথায় বা মানুষ শয়তানের ধোঁকায় পড়লে কত কিছু করে না, পরবর্তীতে সেন্স ফিরে আসলে বুঝতে পারে যে এটা আমি ভুল করছি। তো তারা ভুল বুঝতে পেরে আবার একত্রিত হয়েছে, সন্তানের দিক তাকায় আবার একত্রিত হয়েছে। এটা শরীয়ত সম্মত, এটা জায়েজ। এটা নিয়ে কেউ বিভ্রান্তি ছড়াবেন না, কেউ বাজে মন্তব্য করবেন না, ঠিক আছে? তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। অবশ্যই বিশেষ করে শেয়ার করার উদ্দেশ্য বলছে এই জন্য যে অনেকজনে এটা নিয়ে বাজে মন্তব্য করছে, অনেক আলেমও এটা নিয়ে বাজে মন্তব্য করছে বিস্তারিত বিষয়টা না জানার কারণে। যাই হোক, আপনি শেয়ার করার দ্বারা তাদের ভুল ভাঙতে পারে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।